সকলকে চমকে দিয়ে আজকে ভারতের পক্ষ থেকে যে ঘোষণা করা হয়েছে তা একই সঙ্গে ঐতিহাসিক এবং অর্থবহ বটে। রাশিয়ার সঙ্গে ভারত একই সঙ্গে হাত মিলিয়ে এবার এরোপ্লেন তৈরির পরিকল্পনা নিল এবং রাশিয়া এবং ভারতের মধ্যে একটি চুক্তি হয়েছে, যেখানে কিছু বছরের মধ্যে ভারত একদম মেক ইন ইন্ডিয়া প্রজেক্টে রাশিয়ার সঙ্গে এরোপ্লেন প্রডিউস করবে ভারতের মার্কেটের জন্য। এ খবর নিঃসন্দেহে ঐতিহাসিক, কারণ ভারত সাম্প্রতিক সময় এত বড় পদক্ষেপ কিন্তু নেয়নি এবং এতে কিন্তু ভারতের ইকোনমিক্যাল যে ব্যাকগ্রাউন্ড তাও আমূল বদলে যেতে পারে। কি হয়েছে চুক্তিতে এবং এটি অর্থবহ কেন? কারণ ভারত কিন্তু এই মুহূর্তে বোয়িং এবং এয়ারবাস আমেরিকার বিমান ব্যবহার করে তার এভিয়েশন সেক্টরে। যদি ভারত রাশিয়ার সঙ্গে এই চুক্তি করে বা করার পর যদি সত্যি মার্কেটে এরোপ্লেন প্রডিউস করে, তাহলে কিন্তু এটি সরাসরি আমেরিকার দিকে মানে একটি সংঘাতপূর্ণ পরিস্থিতি তৈরি করবে এবং আমেরিকাকে পাল্টা জবাব দেওয়া হবে যে তোমাদের উপর যে যে সেক্টরে আমরা এতদিন ডিপেন্ড করেছিলাম, প্রত্যেকটি ডিপেন্ডেন্সির জায়গা আমরা আস্তে আস্তে কাটতে শুরু করেছি। এবং এরপর আমেরিকা সরকারের পক্ষ থেকে কোনো বিবৃতি না এলেও ধরেই নেওয়া যায় রাশিয়ার সঙ্গে ভারতবর্ষের এই চুক্তি তারা কোনো অবস্থাতেই ভালোভাবে মেনে নেবে না। যারা সামান্য তেল কেনা বেচা নিয়ে এত বড় সিদ্ধান্ত নেয় এবং দীর্ঘদিনের একটি সম্পর্ক নষ্ট করে দেয়, তারা ফ্লাইট তৈরি করবে ভারত, এই বড় ধামাকাদার খবরটি খুব যে সহজভাবে মেনে নেবে সেরকম ভাবার কোনো কারণ নেই। যা জানা যাচ্ছে আজকে, সেখানে বলা হচ্ছে এই মুহূর্তে ভারতের এভিয়েশন সেক্টর কিন্তু একটা বুম ইন্ডাস্ট্রি, অর্থাৎ বোমার মতো বিস্ফোরিত হচ্ছে। সংখ্যা তত্ত্ব বলছে 2024 থেকে 2026-এ এই সময়টায় ভারতের এভিয়েশন সেক্টরের প্রায় প্রতিদিন ডোমেস্টিক মার্কেটে 350 মিলিয়ন প্যাসেঞ্জার কিন্তু চলাফেরা করেন, যা 2040-এ গিয়ে দাঁড়াবে 821 মিলিয়ন প্যাসেঞ্জার। অর্থাৎ এই যে বুম আসা যেটা আমি বলছি, তা কিন্তু প্রায় 3 গুণ বাড়বে আগামী 15 বছরের মধ্যে। শুধু তাই নয়, ইন্টারন্যাশনাল প্যাসেঞ্জারের পরিমাণ 2040-এ গিয়ে দাঁড়াবে 300 মিলিয়নের বেশি। অর্থাৎ সর্বমোট প্রায় 1200 মিলিয়ন মানুষ এভিয়েশন সেক্টরের উপর ডিপেন্ডেন্ট হয়ে পড়বেন বছরে। এবং এত বড় মার্কেটকে ভারত সরকার ছাড়বে কেন? এটাই তো সব থেকে বড় প্রশ্ন। এই মুহূর্তে ভারতের বিভিন্ন এভিয়েশন কোম্পানি যেমন ইন্ডিগো, স্পাইসজেট কিংবা এয়ার ইন্ডিয়া, টাটার, তারা যে বিমান ব্যবহার করে তার মধ্যে 209টি বিমান হলো বোয়িংয়ের, আমেরিকার তৈরি বোয়িং, এবং 610টি হলো এয়ারবাস কোম্পানির। এবং বুঝতেই পারছেন ভারতের এভিয়েশন মার্কেট কিন্তু এই বিশ্বে বৃহত্তম। ফলে এত বড় মার্কেটের অ্যাক্সেস ভারত সরকার কেন ব্যবহার করবে না? কেন ভারত দিনের পর দিন আমেরিকার প্রোডাক্ট বোয়িং বা এয়ারবাসের উপর ডিপেন্ড করে থাকবে? এই প্রশ্ন কিন্তু অতীতে বহুবার হয়েছে, কিন্তু ভারত এবার নির্ভরযোগ্য এক পার্টনার পেল, যা কিন্তু ভারতকে এত বড় একটা সিদ্ধান্ত নিতে সাহায্য করলো। দেখুন, নির্ভরযোগ্যতা এখানে একটা ইম্পর্টেন্ট ইস্যু। আমি 2 মিনিট আপনাদের বলি কেন নির্ভরযোগ্যতা ইম্পর্টেন্ট ইস্যু। কিছুদিন আগে আহমেদাবাদে যে প্লেন ক্র্যাশ হয়েছে, আপনাদের মনে আছে হয়তো, একটি প্লেন মাটি থেকে উপরে ওঠার মানে 1 মিনিটের মধ্যেই ধ্বংস হয়ে যায় এবং এর ফলে আমরা কিন্তু প্রায় 200 জনের বেশি ভারতীয় নাগরিককে হারিয়েছি। সেই বিমানটি কিসের ছিল জানেন তো? বোয়িং বিমান ছিল, আমেরিকার তৈরি বোয়িং বিমান, যা বিশ্বের অন্যতম সেরা আধুনিক বিমান নামে পরিচিত। সেই বোয়িং কিন্তু একটি স্কুলের, মেডিকেল স্কুলের উপরে মানে পড়ে যায় এবং তারপরে যে তথ্য আমাদের সামনে আসে তা কিন্তু বিভিন্ন রকম ব্যাখ্যা আমাদের সামনে উপস্থাপিত করে। কেউ বলেছিল ষড়যন্ত্র, কেউ বলেছিল আমেরিকার বোয়িং এর ম্যানুফ্যাকচারিং ফল্ট, কেউ আবার পাইলট ওরিয়েন্টেড একাধিক তত্ত্ব আমাদের সামনে খাড়া করেছিল। ফলে সব মিলিয়ে যদি আপনারা গভীরে গিয়ে ভাবেন তাহলে বুঝবেন একটি ফ্লাইট কোন দেশে তৈরি হচ্ছে, কোন কোম্পানি তৈরি হচ্ছে, কোন কম্পোনেন্ট ওই ফ্লাইটে ইউজ হচ্ছে, সব কিছু নিয়ে কিন্তু বিশ্বাসযোগ্যতার একটা প্রশ্ন আসে। কারণ এটি কিন্তু আকাশে ওড়ে, এটা আপনি সেকেন্ড চান্স পাবেন না কোনো ত্রুটি হলে আকাশে। ফলে এখানে যদি আপনার সঙ্গে কেউ ষড়যন্ত্র করে বানানোর সময় বা মেকানিক্যাল ফল্ট কিংবা ইঞ্জিন ওরিয়েন্টেড একাধিক ইস্যু বিভিন্ন ক্ষেত্রে হয়, তাহলে কিন্তু এর যে ক্ষতি হয় সেই ক্ষতির পরিমাণ কিন্তু মারাত্মক হয়ে যায়, যা ঠিক ভারত
3 মাস আগে কিন্তু পরিলক্ষিত করেছে, যেখানে আমাদের প্রায় 200 জনের বেশি ভারতীয় নাগরিক, আমাদের সহযোদ্ধা সহযাত্রীদের কিন্তু আমরা হারিয়ে ফেলেছি। ফলে এই বিশ্বাসযোগ্যতার জায়গায় পার্টনার নির্বাচনটা ইম্পর্টেন্ট ছিল ভারতের জন্য। ধরুন ভারত চায়নার সঙ্গে একত্রে কোপ্রোডাকশন করলো, আমার মতো আপনিও কি বলতে পারবেন চায়নার সঙ্গে আগামী 10 বছর পরে ভারতের সম্পর্ক আজকের মতো থাকবে? যেখানে চায়না একের পর এক মিলিটারি বেস ভারতের উত্তর পূর্ব উত্তর পশ্চিমে তৈরি করছে। আমেরিকার সঙ্গে আমাদের 5 বছর আগে যে সম্পর্ক ছিল, আজকের দিনে দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্প আসার পর আমরা কি মুক্ত কণ্ঠে বলতে পারি আমেরিকার সঙ্গে আমাদের সম্পর্ক 5 বছর পর আরো খারাপ জায়গায় যাবে না? কিন্তু রাশিয়া এমন একটি রাষ্ট্র যাদের সঙ্গে ঐতিহাসিক সময় থেকে আমাদের সম্পর্ক এবং পরম্পরা কিন্তু একইভাবে এগিয়ে গেছে, সে 1971 বলুন এবং আজকের 2025 বলুন। ফলে এক্ষেত্রে বন্ধুত্বটা কিন্তু ইম্পর্টেন্ট, কারণ এমন একটি প্রোডাক্টকে নিয়ে ভারত কাজ করবে যা কিন্তু ভারতের অর্থনীতি, ভারতের ভবিষ্যৎকে বদলে দিতে পারে। ফলে এই জন্য আজকে রাশিয়ার সঙ্গে ভারতের এই চুক্তি হয়েছে। এবং আপনি জানেন আমেরিকার বিভিন্ন কোম্পানিকে এবছরও ইন্ডিগো প্রায় 350টির বেশি ফ্লাইট বানানোর প্রস্তাব দিয়েছে, অফার করেছে। এবং ইন্ডিগোর পার্টনার যত কোম্পানি আছে তারাও কিন্তু 450র বেশি বিমান প্রস্তুত করার জন্য মানে এগ্রিমেন্ট বিভিন্ন সময় বোয়িং বা এয়ারবাসের মতো কোম্পানিকে এবছরও দিয়েছে। আজকে যদি তথ্য দেখেন তাহলে দেখবেন এই চুক্তিটি হয়েছে ভারতবর্ষের হ্যালের সঙ্গে, অর্থাৎ হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেডের সঙ্গে রাশিয়ার পাবলিক জয়েন্ট স্টক কোম্পানি ইউনাইটেড এয়ারক্রাফট কর্পোরেশনের, যেখানে ভারত এবং রাশিয়া একত্রে SJ-100 একটি বিমান তারা কিন্তু কোপ্রোডাকশন করবে ভারতের মাটিতে। প্রাথমিকভাবে 100 কেন লাগানো আছে, মানে ধরেই নেওয়া যায় তুলনায় একটু ছোট হবে বিমানটির আয়তন, দৈর্ঘ্য প্রস্থ মিলিয়ে, এবং যাত্রী সংখ্যা হয়তো 75 থেকে 100-র মধ্যে থাকবে। তবে এই পুরো বিষয়টি যদি একবার ক্লিক করে যায়, আমার দৃঢ় বিশ্বাস ভারত এবং রাশিয়া কিন্তু একত্রে বড় মাপের বিমান বানানোর দিকেও এগোবে। এই মুহূর্তে ভারতের টার্গেট হলো রিজিওনাল বেসে 350টি এয়ারপোর্ট তৈরি করা, যেখানে শর্ট ডিস্টেন্স কভার আপ হয়। মানে ধরুন দেওঘর, পাটনা, এই রকম কোচবিহার হয়েছে আমাদের বাংলায়, দুর্গাপুর হয়েছে। ফলে এই ধরনের শর্ট ডিস্টেন্স রিজিওনাল এয়ারপোর্ট, যেগুলো আয়তনে ছোট, যাদের রানওয়ে ছোট, এই ধরনের এয়ারপোর্টের জন্য এই ফ্লাইট কিন্তু যথাযথ। যেখানে বড় ফ্লাইট নামবে না, সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট বড় ফ্লাইটের অনেক বেশি কমপ্লেক্স, সেখানে প্রাথমিকভাবে এই ধরনের বিমানকে খুব সহজেই ব্যবহার করা যেতে পারে। হ্যাল কিন্তু এই ধরনের একটি ইনিশিয়েটিভ নিয়েছিল 1980-র দশকে। 1988 সালে তারা শেষবারের মতো অভ্র HS-748 এই ফ্লাইট কিন্তু বানিয়েছে এবং 37 বছর আগে তা বন্ধ হয়ে যায়। আজকে 37 বছর পরে ভারত এবং রাশিয়া একত্রে সিদ্ধান্ত নিল এই ধরনের ফ্লাইট তারা নতুন করে প্রোডাকশন করবে এবং এই ফ্লাইটের মধ্যে মডার্ন টুইন ইঞ্জিন থাকবে। এর যে রেঞ্জ হবে তা হলো 3500 থেকে 4000 কিলোমিটার, মানে পুরো ভারতটাই কভার আপ করা সম্ভব। ক্যাপাসিটি 75 থেকে 100 জন। ফলে সব মিলিয়ে অত্যন্ত শৌখিন, একই সঙ্গে অত্যন্ত ভরসাযোগ্য একটি ফ্লাইট ভারত কিন্তু বানাবে, যা কিন্তু ভারতের ঐতিহাসিক একটি সিদ্ধান্ত। বিভিন্ন জায়গায় আলোচনা হচ্ছে এই সিদ্ধান্ত নিয়ে, এবং এরপর আমেরিকা কিভাবে রিয়াক্ট করে সেটা কিন্তু দেখার একটি বিষয়। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প ভারতের পিছনে ছুরিটি মেরে আসলে ভারতের সামনে একটি নতুন দিগন্তই খুলে দিয়েছে, যে দিগন্তে ভারত এবং রাশিয়া মুক্ত বিচরণ করতে পারছে এবং একের পর এক ঐতিহাসিক চুক্তি এক ঝটকায় করে ফেলতে পারছে। আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক। ধন্যবাদ।